গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত, আজ আপনাদের আগমন ও পাদস্পর্শী এই জায়গাটা পূর্ণভূমিতে পরিণত হয়েছে। তাই সর্বপ্রথম লীলা কীর্তন আস্বাদনের পূর্বে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণতলে যান কীর্তন জগতের সর্বকনিষ্ঠ শ্রী সুমন কুমার দাস তস্যাও তার এই সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তরের সহস্র সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গুরুরা, আপনাদের শ্রীচরণে জানাই আমরা শস্য কোটি দণ্ডবত তৎপরে যান এই অঞ্চলের সমস্ত দেবদেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। তৎপরে আমার কীর্তন জগতের শিক্ষা গুরু আমার পিতা শ্রী অমিয় দাস মহাশয়, আমার পিতা মাতার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। গুরুচরণ আশ্রয় করি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধেনু মাথায় লই আমার প্রভুর কৃপাকে সঙ্গে করে নিয়ে আজ এই শুভ সময় আমরা আস্বাদন করব আমার প্রভুর লীলা রসামৃত। তবে তার পূর্বে একটা কথা বলি, যে কথাটা না বললেই নয়। আজ যে আমরা কীর্তন গান পরিবেশন করতে আসছি, জানি না কীর্তন গান করে কতটা পুণ্য অর্জন করতে পারে। তবে আমার থেকেও কাদের পুণ্যটা বেশি হবে জানি না। এই বাড়ি যে কজন সদস্য আছে প্রত্যেকের পুণ্য কিন্তু আমার মতো কীর্তনের থেকে অনেক 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 বেশি। ওরে বল, কেন বলুন তো? না, আমি 3 ঘন্টার কীর্তনের পূজারী হয়ে আসলাম, 3 ঘন্টা কীর্তনটা পরিবেশন করলাম, চলে গেলাম, কিন্তু এতে কতটা পুণ্য হবে বলতে পারছি। তবে আমার থেকেও যাদের পুণ্য বেশি তারা এই বাড়িরই সদস্য। কেন না, তারা এই হরিবাসরটা একদিন বা দুদিনের প্রচেষ্টায় এই হরিবাসর তৈরি করে। এই হরিবাসর তৈরি করতে গিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টা কিন্তু লেগেছে। আজ ভাবলাম হরিবাসর বলবো, কাল করে ফেললাম, এরকম করে কিন্তু হরিবাসর হয়। তাই হরিবাসর সৃষ্টি করতে গিয়ে এনাদের অনেক সময় কিন্তু ভগবানের শ্রীপাদ পদ্মে অর্পণ করেছে, তবেই আজ এই হরিবাসরের আয়োজন হয়েছে, আমরা হরিবার গাইতে পারছি। তাই ওনাদের পুণ্য আমার থেকে অনেক অনেক বেশি। সর্বোপরি সম্পর্কে আমার দাদুই হবে, ঈশ্বর সুবলচন্দ্র ঘোষ, যার জন্য যার পুত্ররা আজ এই হরিবাসর আয়োজন করেছে। ওনার কতটা পুণ্য একবার চিন্তা করে। কারণ এই গ্রামে অনেক পিতা আছে, অনেক পুত্র আছে, সবার পিতার উদ্দেশ্যে কিন্তু সকলের পুত্র এমনটা করে কি সকলে এমনটা? সকলে করে। এমন পুত্র লাভ করতে গিয়েও কিন্তু ভাগ্য দরকার, সবার ভাগ্যে এমন পুত্র হয় না। তাই সর্বপ্রথম ওনাদের সকলের মঙ্গল কামনা করি, এই গ্রামের মঙ্গল কামনা করি, উপস্থিত সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনা করি। একবার যে যার নিজ মঙ্গল কামনার্থে 2 বাহু তুলে সকলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে বল। তা আমি লীলা কীর্তন পরিবেশন করব, খুব মন দিয়ে শুনুন। আমার আগে একজন কীর্তন পরিবেশন করছিলেন সন্তোষ দা, ওনার সঙ্গে আরো সব ছিলেন, বিক্রম ছিলেন, আরো ছোট ভাই ছিলেন, সকলে খুব সুন্দর কীর্তন পরিবেশন করেছে, আপনারা শুনেছেন। তা আসুন, এখন যে আমরা কীর্তনটা আস্বাদন করব, যে লীলাটা, সেই লীলার বিষয়টা একটু মন দিয়ে শুনুন। আজ আমরা এক ভক্ত চরিত্র আস্বাদন করব। ভগবানের অপরূপ এক ভক্ত এটা। হয়তো লীলাটা আপনারা আগেও শুনেছেন, অনেকেই শুনেন, তবে আজকের লীলাটা একটু অন্য স্বাদের, অন্য ধরনের লীলা আমরা আস্বাদন করব। ভগবানের এক ভক্তের কথা শুনবো, যে ভক্তটা ভগবানকে ভালোবেসে সে 4 বার মানুষ রূপে জন্মগ্রহণ করেছে। কবার বললাম? 4টি বার মানুষ রূপে জন্মগ্রহণ করেছে। তা এই 4 জন্মে সে ভগবানকে কাছে পেয়েছে। প্রশ্ন হলো, ভক্তটা কে? না, ভক্তটা আজও আছে আমাদের ভারতবর্ষের পুণ্যভূমিতে, তবে সে এখন আর মানুষের রূপ নিয়ে নেই। আচ্ছা, আমার কথা আপনারা প্রত্যেকে স্পষ্ট শুনতে পাচ্ছেন? প্রত্যেকে বুঝতে পাচ্ছেন? কোনো অসুবিধা হচ্ছে না বাবা? তা যে ভক্তটার কথা আমরা শুনবো, ভক্তটা আজও আছে আমাদের ভারতবর্ষের মাটিতে, তবে সে এখন আর কিন্তু মানুষের রূপ নিয়ে নেই। একসময় মানুষ ছিল, কিন্তু এখন মানুষের রূপ পরিত্যাগ করে এক নদীর রূপ ধারণ করেছে। নদীটা আছে কোথায়? বৃন্দাবন মাঝ। নদীটার নাম হলো বাবা যমুনা নদী।
এই যমুনার কথা আপনারা হয়তো অনেকে আগে আস্বাদন করেছেন, তবে আজকের লীলাটা একটু অন্য ধরনের হবে। আজ লীলা থেকে যে তত্ত্বগুলো জানতে পারবেন সেগুলো প্রশ্নের আকারে মন দিয়ে শুনুন। আজকে যে লীলাটা পরিবেশন করবো এই লীলাটা 3টি গ্রন্থ থেকে নেওয়া, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, শ্রীমদ্ ভাগবত অভিধান আর বৃহৎ সারাবলী, এই 3 গ্রন্থ থেকে আজকের লীলা। এই লীলা থেকে আমরা প্রথমত জানতে পারবো, আমি যে লীলার প্রারম্ভে বসলাম, যমুনার 4টে জন্ম, তাই 4টে জন্মের মধ্যে যমুনার প্রথম জন্মটা কোথায়, এটা আমরা লীলা থেকে প্রথমত জানবো। দ্বিতীয়ত কি জানবো না, দ্বিতীয়ত আমরা জানবো আপনারা প্রত্যেকে রাস লীলা আস্বাদন করেছেন, ভগবান শ্রীকৃষ্ণের রাস। তবে এই রাস সর্বপ্রথম হয়েছিল বাবা গোলক। ভগবান কার সঙ্গে করেছিলেন প্রথম রাস না এই যমুনার সঙ্গে। তাই ভগবান কোথায় কেমন ভাবে যমুনার সঙ্গে রাস করেছিলেন লীলা থেকে জানতে পারবো। তৃতীয়ত কি জানবো না, তৃতীয়ত আমরা জানবো এই যমুনার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ যমুনাকে একদিনের জন্য বিবাহ করেছে। অর্থাৎ সম্পর্কে যমুনা আর ভগবান শ্রীকৃষ্ণ স্বামী স্ত্রী হয়। তাই কেন ভগবানকে বিয়ে করতে হলো লীলার মধ্যে জানতে পারবো। আরো জানবো কি না, মায়ের একটা ব্রত করে ঠিক কালী পুজোর একদিন পরে ভাই ফোঁটা বা ভাত দিতে। তাই ভাই ফোঁটার সময় মায়েরা কার নাম করে ফোঁটা দেয়? যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। প্রশ্ন হলো এই জগতে এত দেবদেবী থাকতে আমরা কেন যমুনার নাম করি ফোঁটা দেয়? তাই লীলার মধ্যে জানতে পারবো কেমন করি বা ফোঁটাটা আমাদের মর্তের মাটিতে আসলো আমরা জানবো। আরো কি জানবো না, ভগবানের হাতে একটা চক্র থাকে, সুদর্শন চক্র। এই সুদর্শন চক্রটা কিন্তু ভগবান সৃষ্টি করতে পারেন। সুদর্শন চক্র কেমন করে সৃষ্টি হয়েছিল লীলার মধ্যে জানবো, মহাভারতের কথা শুনবো। সর্বোপরি আমরা জানবো যে যমুনা এত বড় ভক্ত হওয়ার সত্ত্বেও কেন সে আজও বৃন্দাবনের নদী হয়ে বয়ে চলেছে। তাই আসুন অজস্র তথ্য নিয়ে আজ আমাদের লীলার বিষয়বস্তু হবে যমুনার সহিত ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ। কি বলেছিলাম গো? শ্রীকৃষ্ণের সহিত যমুনার বিবাহ। লীলার প্রারম্ভে যে প্রশ্নগুলো বলেছিলাম সেই প্রশ্নের উত্তর আমরা এক এক করে জানব। প্রথম প্রশ্ন কি বলেছিলাম না, যমুনা 4টে জন্মের মধ্যে প্রথম জন্ম কোনটা, বা যমুনা কোথায় সৃষ্টি হয়েছে? এ ভক্তমণ্ডলী, এই প্রশ্নের উত্তর জানতে গেলে খুব মন দিয়ে শুনবেন, আসতে আবার আনন্দ পাবেন। লীলার মধ্যে একটু মন দিয়ে শুনুন। যমুনা 4টে জন্মের মধ্যে প্রথম জন্ম বা সৃষ্টি, যমুনার সৃষ্টি হয়েছিল বাবা আমাদের কটা যুগ? 4টি। এটা এই যুগটার নাম সত্যযুগ তো নাকি? কলি যুগ। তা 4 যুগের মধ্যে প্রথম যুগের নাম হচ্ছে সত্যযুগ। আর যমুনা সৃষ্টি হয়েছিল এই সত্যযুগ। কেমন ভাবে না, সত্যযুগে ভগবান কোথায় থাকতেন বলুন তো? অনেকের বাড়িতে ক্যালেন্ডারে ছবিটা দেখতে পাওয়া যায়। একটা পদ্ম ফুলের মধ্যে ভগবান শয়ন করে আছে, আর তার চরণতলে লক্ষ্মী স্বরূপিণী রাধা রানী ভগবানের চরণ সেবা করে। তাই পদ্ম ফুলের মধ্যে যে ভগবান থাকতেন, এই পদ্ম ফুলের বাবা ছিল 33টা পাপ। কটা বললাম? 33টা পাপ। ভগবান মনে মনে ভাবছে, আচ্ছা এই গোলকের মাঝে আমি আর রাধা রানী একা থাকি। আচ্ছা আমরা যে লীলা প্রকাশ করবো এই গোলকের মাঝে, সেই লীলা প্রকাশ করার জন্যও তো ভক্তির দরকার, আমাদের সেবা পূজা করার জন্যও তো ভক্তের দরকার, তাই তো নাকি? আচ্ছা বলুন না, আপনারা তো ভক্ত হয়ে বসেছেন, আমি কীর্তন পরিবেশন করছি, যদি ভক্তরা উঠে এক এক করে বাড়ি চলে যায়, কীর্তন প্রস্ফুটিত হবে? ভালো হবে? কোনোদিন হবে না, যত বড় কীর্তনে থাকুক না। তাই ভগবান মনে মনে ভাবলেন এই গোলকের মাঝে আমি রাধা রানী একা থাকি, আমাদের সেবা কাজের জন্য কিছু লোকের প্রয়োজন, কিছু ব্যক্তিত্বের প্রয়োজন। তাই সেদিন ভগবান ওই গোলকের মাঝে নিজের অঙ্গ থেকে 33 জন দাসীকে সৃষ্টি করলেন। কজন বললাম? 33 জন দাসীকে সৃষ্টি করলেন। অর্থাৎ 33 জনকেই ভগবান দিয়েছিলেন নারীর রূপ, অর্থাৎ মেয়ের রূপ। ভগবান 33টা দাসী সৃষ্টি করার পরে বলে উঠলেন, দাসীগণ তোমাদের আমি সৃষ্টি করেছি নিজের অঙ্গ থেকে। শোনো, আজ থেকে তোমাদের কর্ম হবে আমার আর রাধা রানীর সেবা করা।
33টা দাসীকে ভগবান সৃষ্টি করে ওই পদ্ম ফুলের 33টা পাপড়ির মধ্যে স্থান দিলেন। 33টা পাপড়ির মধ্যে সব থেকে নিচের পাপড়িতে যাকে ভগবান স্থান দিয়েছিলেন তিনি ছিলেন সবার থেকে সুন্দর, তিনি ছিলেন সবার থেকে রূপলাবণ্যময়ী, তার অন্তরের ভক্তিটাও ছিল সবার থেকে বেশি। ভগবান তার নাম দিলেন দাসী বিরজা। কি বললাম? দাসী বিরজা। দাসী বিরজা সকল দাসীর সঙ্গে সৃষ্টি হল। ওই 33টা দাসীর মধ্যে এই দাসী বিরজা সৃষ্টি হওয়ার পরেই ভগবানকে দেখা মাত্রই ভগবানের রূপে মোহিত হয়ে ভগবানকে ভালোবেসেছে। আচ্ছা বলুন তো, ভগবানের রূপটাকে দেখে ভালোবেসে না ভালোবেসে থাকতে পারবেন কেউ? ভগবানের রূপটাই এদের কাজ ছিল প্রত্যেকদিন রাধা রানী আর গোবিন্দের সেবা পূজা করা। তাই দাসী বিরজা আর দাসীগুলোর সঙ্গেই প্রত্যেকদিন প্রভাত হলেই চলে যেত পদ্মালয়ের মধ্যে গোবিন্দের আর রাধা রানীর সেবা করার জন্য। প্রত্যেকদিন প্রভাত হলেই চলে যেত, আবার সন্ধ্যা হলেই ফিরে আসতো ওই পাপড়ির মধ্যে। প্রত্যেকদিন ভগবানের সেবা করতে করতে, রাধা রানীর সেবা করতে করতে যেত সে। আর একটাই জিনিস দেখতো পদ্মালয়ের মধ্যে, কি না, সদা সর্বদাই গোবিন্দের চরণতলে একজন বসে আছে। সেটা কে বলুন তো? লক্ষ্মী স্বরূপিণী রাধা। সদা সর্বদাই সে ভগবানের চরণ সেবা করছে, কখনো হাসছে, কখনো কাঁদছে, আবার কখনো ভগবানের সঙ্গে কথা বলছে। দাসী বিরজা এই দৃশ্য দেখতে দেখতে তার মনের মধ্যে একটা আশা জাগে, আচ্ছা ওই ভগবানের চরণটা কি শুধু রাধা রানীর একা? ভগবানের চরণে কি আমার বসার অধিকার নেই? আমরা কি দাসী বলে আমরা ভগবানের চরণ সেবা করতে পারবো না? না না না, আমি তো শুনেছি এই জগতে ভগবান তো কারো একার নয়। ভগবান কারো একার মা? ভগবান কারো একার। তবে ভগবানকে কারা পেতে পারে? যাদের হৃদয় মাঝে ভক্তি আছে, ভক্তি আছে, যাদের অন্তরটা কেঁদে ওঠে আমার ভগবানের জন্যে, ভগবানের জন্যে, তারাই আমার ভগবানকে পেতে পারে, তারাই আমার ভগবানকে পেতে পারে। বিরজা ভাবলো না 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 না, এই জগতে তো ভগবান কারো একার নয়। হৃদয়ে ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে পারলেই তো শুনেছি ভগবান দেখা দেয়। ঠিক আছে, নাইবা আমি ওই গোলকের মাঝে ওই পদ্মালয়ের মধ্যে বসে ভগবানের চরণ সেবা করতে পারলাম, নাইবা রাধারানী যেখানে বসে থাকে ওই স্থানটাই বসে ভগবানের সেবা করতে পারলাম। আমি যে পদ্ম ফুলের পাপড়ির মধ্যে থাকি, আমি আমার ভক্তির দ্বারাই এই পাপড়ির মধ্যে তো ভগবানকে ডেকে নামিয়ে নিয়ে আসতে পারবো। সেদিন বিরজা ঠিক করলো, না না না, আজ থেকে আমি আর ওই পদ্মালয়ের মধ্যে যাব, আজ থেকে আমি এই পাপড়ির মধ্যে বসে ভগবানকে ডাক, দেখি সেই ভগবান আমার ডাকে সারা না দিয়ে থাকতে পারে না। এই প্রতিজ্ঞা করে বিরজা ছুটতে ছুটতে চলে গেল ক্ষীরসাগরের কুলে। ক্ষীরসাগরের কুলে গিয়ে ক্ষীরসাগরের কুল থেকে কাদা মাটি তুলে নিয়ে এসে চলে আসলো সেই পদ্ম ফুলের পাপড়ির মধ্যে। আর পদ্ম ফুলের পাপড়ির মধ্যে এসে ওই ভগবানের একটা মাটির মূর্তি স্থাপন করলেন। ভগবানের মাটির মূর্তি স্থাপন করলেন বিরজা, আর সেই মাটির মূর্তি চরণ দুটো জড়িয়ে ধরে ভগবানকে পাবার জন্য ওই পদ্ম ফুলের পাপড়ির মধ্যে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 12,000 বৎসর ধরে আহার নিদ্রা সকল কিছু পরিত্যাগ করে শুধু ভগবানকে পাওয়ার জন্য ডাকতে লাগলো। কেমন ভাবে? হে গিরিধারী তুমি বাকে বিহারী, এই ভক্তের ডাকে সাড়া দাও। আরে না প্রভু ঘুমা।
দাও গোবিন্দ। বাকে বিহারি ভক্তের ডাকে এই ভক্তের ডাকে একবার কৃপা করে দেখা। আরে না প্রভু ঘুমা হে গিরিধারী বাকে বিহারী ভক্তির ডাকে সাড়া দাও। আরে না প্রভু ঘুমা। হে গিরিধারী দাও গোবিন্দ। বাকে বিহারী ভক্তের ডাকে সারা দাও। আরে না প্রভু ঘুমা। বিরজা ডাকছে ভগবানকে একবার এসো না প্রভু। 12,000 বছর ধরে ডাকছে নয়নের জলে আর বলছে যে তোমারে ডাকে কৃপা করো তাকে। যে তোমারে ডাকে একবার কি কৃপা করতে পারবে না? কৃপা করো তাকে। বলে আমি শুধু ডাকি গো তোমা দয়াল হরি হে ভক্তের ডাকে সাড়া দাও। হে গোবিন্দ, হে গিরিধারী একবার আমাকে সাড়া দাও। বাকে বিহারী একবার এসো দয়াল। ভক্তের ডাকে সারা দাও। আরে না প্রভু একবার দেখা দাও গোবিন্দ, দেখা দাও, দেখা দাও। দেখা হে জগৎপতি শ্রী হরিনারায়ণ, একবার কৃপা করে দেখা দাও। দেখা দাও। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখা দাও। জগৎপতি শ্রী হরি নারায়ণ একবার কৃপা করে দেখা দাও। বিরজা, বিরজা, দীর্ঘ 12,000 বছর ধরে একটা মেয়ে আহার নিদ্রা সকল কিছু পরিত্যাগ করে ভগবানকে ডাকছে। ভগবান কি না সারা দিয়ে থাকতে পারবে? ভগবান সেই বিরজার মাটির মূর্তির মধ্যে অধিষ্ঠান হয়ে ডাক দিলেন বিরজা। আর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই বিরজা বুঝতে পারলো যে আমার ভগবান এসে গেছে। কেন না, বিরজা তো আগেও ভগবানের কণ্ঠস্বর শুনেছে, তাই ভগবানের কণ্ঠস্বরটা শোনা মাত্রই তার আর বুঝতে বাকি নেই। মাটির চরণ দুটো ছেড়ে ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরেছে। গোবিন্দ দয়াময়, এসেছো তুমি, এসেছো তুমি আমাদের ডাকে সাড়া দিয়ে। আমি জানতাম তুমি আসবে, তুমি যে ভক্তের ভগবান। ভক্তি দিয়ে ডাকলে যে ভগবানকে আমরা সবাই ভগবানের দেখা পেতে পারি। তবে বলতে পারো গোবিন্দ, সেই যখন আমাদের ডাকে সাড়া দিয়ে আসবে, আমার ডাকে সাড়া দিতে তোমার 12,000 বছর সময় লাগবে। এই 12,000 বছরই কি একবারও তোমার চরণতলে আমার নয়নের জল কি পৌঁছায়নি দয়াময়? এই 12,000 বছরই কি একবারও তোমার কর্ণমূলে আমার ডাক পৌঁছায়? বলতে পারো গোবিন্দ, তোমার যারা ভক্ত হয়, তোমায় যারা সেবা করে, তোমায় যারা ভালোবাসে, তাদের জীবনে তুমি এত যন্ত্রণা, এত কষ্ট, এত দুঃখ কেন দাও? বলো গোবিন্দ, বলো বলো। এত দুঃখ যদি বলো না গোবিন্দ। দিলে গো নারায়ণ, কেন আমাদের জীবনে কষ্ট দাও? আমায় সুখী দিলে না।
কেনে তুমি তো চাইলেই অনেক আগে আমাদের ডাকে সাড়া দিয়ে আসতে পারতে। প্রভু তোমার নামে নিতাই গৌর হরি বল হরি বল। কত বসা বলো না গোবিন্দ। আমার তরে তোমার হৃদয় গলে না কেন সুখ দিলে না মরে। ভগবানকে কাছে পাওয়া মাত্রই মেয়েটা কি বলছে না, কেন দুঃখ দিলে, কেন কষ্ট দিলে? ভগবান ওই মাটির মূর্তির মধ্যে অধিষ্ঠান হয়ে প্রথম বলে উঠলো, হ্যাঁ রে বিরজা, এই কথাটা তুই বলতে পারিস? আমি তোকে দুঃখ দিয়েছি, আমি তোকে কষ্ট দিয়েছি। ওরে বিরজা, তোর জীবনে কিসের কষ্ট, কিসের দুঃখ? তুই যে গোলকের মধ্যে আছিস, সদা সর্বদাই আনন্দে আছিস, আর সদা সর্বদাই আমাকে দেখতে পাচ্ছিস, সদা সর্বদাই তুই রাধারানীকে দেখতে পাচ্ছিস, তোর আবার কিসের দুঃখ? বিরজা বলে, গোবিন্দ তুমি বুঝবে না, এটাই তো আমার দুঃখ। তুমি আমার মনে কষ্ট দাওনি ঠিক, তবে আমার কষ্ট কোনখান থেকে শুরু জান? যেদিন এই সৃষ্টি প্রথম হয়েছিলাম গোলকের মাঝে, আর গোলকের মাঝে সৃষ্টি হওয়ার পরে তোমায় দেখে যে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। ভালোবেসে কি আমি অপরাধ করেছি? আমি তো কোনো অপরাধ করিনি। তোমার চরণতলে সদা সর্বদাই একজন বসে থাকে, নাম হলো রাধা। এই দৃশ্য দেখতে দেখতে আমার মনের মধ্যে যে একটা বাসনা জেগেছে, আর সেই বাসনা পূর্ণ করার জন্যই তো দীর্ঘ 12,000 বছর ধরে তোমায় ডেকে চলেছে। ভগবান আসতে না, ভগবান দেখলো কি ভক্ত, 12,000 বছর ধরে ডাকলো, আর ডেকে বলছে একটা মাত্র চাওয়া। না না, আগের মনের চাওয়াটা জেনে নিয়ে আসে। বিরজা বল, তোর মনের চাওয়াটা। গোবিন্দ, তুমি এই অন্তর্যামী ভগবান হয়েও আমার চাওয়াটা তুমি বুঝতে পারলে না? আমার চাওয়া যে একটাই, শোনো দয়াময়, যেমন করে রাধা রানী ওই পদ্মালয়ের মধ্যে তোমার চরণ সেবা করে, যেমন করে রাধা রানী তোমায় কাছে পায়, আমারও ইচ্ছা এই গোলকের মাঝে তোমায় ওই রাধা রানীর মতো করে একদিনের জন্য কাছে পাওয়া। বিরজা কি বলল? রাধা রানীর মতো করে ভগবানকে সে একদিনের জন্য কাছে পেতে চায়, অর্থাৎ ভগবানকে একদিনের জন্য স্বামী রূপে পেতে চাইছে। ভগবান দেখলো না, না কেমন ভক্ত, সেই ভক্ত ধন্য যে না ছাড়ে প্রভুর চরণ, সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিজ জন। দুর্বৃত্ত সেবক যদি যাই অন্য স্থানে, প্রভু নিজ ভক্ত মনে করি চুল ধরে। ভগবান দেখলো এই জগতে আমি এত ভক্ত সৃষ্টি করলাম, কেউ তো আমায় এমন করে ডাকে। সবাই 12 মিনিট দেখে আমাদের প্রতি 12,000 চাহিদা চলে আসে, তাই তো নাকি মা? আমরা 12 মিনিট ভগবানকে ডাকবো, তার মধ্যেই আমাদের কত রকমের চাহিদা। ভগবান দেখলো এই ভক্তকে নিরাশ করলে হবে, তাই বলে উঠলেন, শোন বিরজা, আমাকে যে চাই আমিও তাকে চাই, আর আমাকে যে না চাই আমিও তাকে না চাই। তুই আমাকে চেয়েছিস, তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তোকে আমি কথা দিচ্ছি বিরজা, এই গোলকের মাঝে তুই শুধু আমার একদিনের জন্য চরণ পাবি তাই নয়, তুই আমার এই গোলকের মাঝে একদিনের জন্য স্বামী রূপে লাভ করবি। তাহলে গোবিন্দ কি কথা দিয়ে দিলেন? বিরজার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান কথা দিয়ে দিলেন যে একদিনের জন্য স্বামী রূপে লাভ করবি। চলে গেলেন ভগবান, আর বিরজা আশায় থাকে যে কবে সেই দিনটা আসবে, কবে ভগবান আমায় চরণ দেবে, কবে ভগবানকে আমি স্বামী রূপে পাবো। এই আনন্দ মনে বিরজা থাকে, আর এদিকে চিন্তামগ্ন হয়ে গেলেন গোবিন্দ। কি চিন্তা? আচ্ছা, আমি তো কথা দিয়ে দিলাম মেয়েটাকে ওকে চরণ দেব, কিন্তু চরণটা দেব কেমন করে? আমার চরণ তলে যে সদা সর্বদা একজন বসে থাকে, কে বলুন তো? রাধা। আপনারা তো মা যাচ্ছে, আপনাদের স্বামী যদি একদিন বলে যে এই তোমরা বাড়ি ছেড়ে আজকে চলে যাও 1 সপ্তাহের জন্য, আমি একটা অন্য স্ত্রীকে বিবাহ করে নিয়ে আসবো, কেউ মানবেন?
বলো এই কথাটা একবার বলে দেখো, সে আর বাঁচবে? হরি বল হরি। ভগবান ভাবলেন না না না, রাধারানী তো আমায় এত সহজে ছেড়ে দেবে না, রাধা তো কষ্ট পাবে, রাধার মনে কষ্ট দিলেও হবে, আর ভক্তটাকে কথা দিয়েছি, কথাও আমার পূর্ণ করতে হবে। ভগবান একটা উপায় বের করলেন। কি উপায়? আচ্ছা, রাধারানী তো এক এক দিন আমার নাম করতে করতে ক্ষীরসাগরের কূলে চলে যায়, সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, সে তো ফিরে আসে না। যেদিন রাধারানী ফিরে আসবে না, সেদিন এই বিরজাকে ডেকে গোপনে চরণ সেবা গ্রহণ করে নেবে। ভগবান সিদ্ধান্ত নিয়ে নিলেন, যেদিন রাধারানী ক্ষীরসাগরের কূলে চলে যাবে, ভগবান এই গোলকের মাঝে গোপনে বিরজার চরণ সেবা গ্রহণ করে নেবে। তা দিন কাটতে লাগে, দিন কাটতে কাটতে একদিন আসে। হঠাৎ একদিন রাধারানী প্রভাতকালে ভগবানের নাম গাইতে গাইতে চলে গেলেন ক্ষীরসাগরের পদ্মালয় থেকে চলে গেলেন। আর ভগবানে বললেন, এই সুযোগ এসেছে, এবার বিরজাকে ডেকে গোপনে চরণটা দিয়ে দিতে হবে। তাই গোপনের গোলকের মাঝে ভগবান সকলের থেকে আড়ালে গোপনে একটা মন্দির নির্মাণ করছে। আপনারা রাসলীলা আস্বাদন করেন, তবে সর্বপ্রথম ভগবান রাসলীলা করেছিলেন এই গোলক মাঝে। তাই বিরজার সঙ্গে ভগবান রাসখেলি করবে বলে ওই গোলকের মাঝে একটা রাস মন্দির নির্মাণ করছে। রাস মন্দিরটা কেমন নির্মাণ করছে না, পদকর্তা কলম দিলেন, কি লিখলেন? আহা মনোহর। ভগবান নির্মাণ করছে সুমন্দির রতনে মণ্ডিত, মনোহর সুমন্দির রতনে মণ্ডিত, মনোহর সুমন্দির রতনে মণ্ডিত, মনোহর সুমন্দির রতনে মণ্ডিত। আবার 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত, আবার 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত, আবার 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত, আবার 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত। হরি বল হরি বল। একটু গানটার অনেকটা বুঝুন। বিরজা 12,000 বৎসর ধরে ভগবানকে ডাকলো, আর ভগবান তার ডাকে সন্তুষ্ট হয়ে কথা দিলেন চরণ সেবা গ্রহণ করবে। তাই ভগবান গোলকের মাঝে একটা গোপনে রাস মন্দির নির্মাণ করছে। কেমন সেই মন্দিরটা করছে? পদকর্তা লিখছেন, মনোহর সুমন্দির রতনী মন্দির। আচ্ছা বলুন তো, মনোহর মানে কি? যা মনকে হরণ করে। সুমন্দির অর্থাৎ সুন্দর একটা মন্দির। আর মন্দিরটা কি দিয়ে বানাচ্ছে? রতনী মন্দির, অর্থাৎ রত্ন দ্বারা। আর রত্নের মধ্যে কোন রত্ন নিয়েছে গো? সোনা। এবার ভগবান কেন সোনা দিয়ে বানাচ্ছে, এখানে একটা কথা আছে। দেখবেন মায়েরা সব কিছু ভালোবাসে, সবার থেকে বেশি কি ভালোবাসে? হ্যাঁ, সোনার জিনিস, গহনা গাটি। ধরুন বাবার মায়ের মধ্যে ঝগড়া হয়েছে, হ্যাঁ, বাবা যদি রাত্রের বেলায় 1 ভরি সোনার হার নিয়ে এসে মায়ের গলায় পরিয়ে দেয়, আর ঘরের মধ্যে রাগ থাকবে? রাগ থাকবে না? বলে রাগ করলে হয়, আমারই তো লস হয়েছে, সোনার হারটা নিতে হবে, রাগ সব জানলা দিয়ে পালিয়ে যাবে। তাই ভগবান ভাবলেন বিরজাকে পরীক্ষা করার জন্য ওই মন্দিরটা সোনা দিয়ে নির্মাণ করছে। দেখবো ওর অন্তরের ভক্তিটা কেমন। যদি সোনা দেখে আমায় ভুলে যায়, তাহলে ভাববো ওর ভক্তিটা আসল ছিল না। না না না, যে 12,000 বৎসর ধরে আমায় ডেকেছে, সে তো সোনা পেয়ে আমায় নাও ভুলতে পারে। তার জন্য কি করতে হবে? আচ্ছা, যারা প্রেম করে কাদের সাহায্য নেয় বলুন তো? বন্ধু। আচ্ছা, এখানে কারা কারা প্রেম করে বিয়ে করেছে? হাত তুলুন তো দেখি একটু। বলে আর হাত তুলি? এত লোকের মাঝে লজ্জাটা শেষ। হরি বল হরি বল, লজ্জা নেই মা, তুলুন। ও কেউ তো বিয়ে করেনি, তাই তো? যাই হোক, তা প্রেম আর আমরা করি না কেন বলুন তো? সংসারের মধ্যে যদি প্রেম, প্রকৃত প্রেম থাকে, সেই সংসার তখন আলাদা হবে। আচ্ছা, এই যে সংসারটা বলুন না, হ্যাঁ, এই সংসারে তো আজও সেই কটা হাঁড়ি রান্না একসাথে? এক হাঁড়িতেই 4 ভাই এখন একসঙ্গে আছে। হরি বল হরি বল। এটাই হচ্ছে প্রকৃত প্রেম। যে সংসারে প্রেম থাকবে, যে সংসারে ভালোবাসা থাকবে, সেই সংসারটি কিন্তু কখনো আলাদা হবে।
এই সংসারের কথা আমি ছোট থেকে অনেক শুনেছি, আজ হয়তো প্রথম সুযোগ হয়েছে এখানে আসার, তবে বাবার মুখে কিন্তু ছোট থেকে এই জায়গাটার কথা আমি অনেক শুনে আসি। আর বাবা প্রত্যেকবারই বলে যে অমুক জায়গায় গানে গিয়েছিলাম, প্রত্যেকের নাম বলতো কিন্তু ছোটবেলায় তো চিনতে পারতাম না, শুধু অনুমান করে নিতাম। তা যাই হোক, এই সংসারের মধ্যে প্রেম আছে, তাই ভগবান ভাবলেন আমি প্রেম করব। আর যদি রাধা রানী চলে আসে তার জন্য কি দরকার? বন্ধু দরকার। তাই ভগবান কি করলেন? নিজের অঙ্গ থেকে 12 জন সখাকে সৃষ্টি করলেন। 12 দিকে 12 দ্বার, দেখি সুশোভিত। কোন 12 জন সখা? শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল ইত্যাদি। এই 12 জন সখাকে সৃষ্টি করলেন। আর 12টা দ্বারের মধ্যে প্রধান দ্বারে রাখলেন ললাট থাকে সৃষ্টিকারী, নাম হলো শ্রীরাম। বললেন শোনো সখাগণ, আজ তোমাদের কর্ম হবে, এই মন্দিরের ভেতর তোমরা কাউকে প্রবেশ করতে দেবে না। যদি রাধারানী আসে? ওরে সীতা, সেজন্যই তো তোদের আমি এখানে রাখলাম দাঁড়ির উপর। রাধা রানী আসলে তাকেও প্রবেশ করতে দিবে। ভগবান 12 দিকে 12টা দাঁড়ি রেখে দিলেন। এবার ভেতরটা কেমন করে সাজাচ্ছে? নানা পুষ্প বনে প্রফুল্ল উদ্যান, নানা পুষ্প বনে প্রফুল্ল উদ্যান, নানা পুষ্প বনে প্রফুল্ল উদ্যান, নানা পুষ্প বনে প্রফুল্ল উদ্যান। আবার ষড়রিপু মলায় বিহার পঞ্চবার, ষড়রিপু মলায় বিহার পঞ্চবার, আবার ষড়রিপু মলায় বিহার পঞ্চবার, ষড়রিপু মলায় বিহার পঞ্চবার। দেখো সাজাইল রে, সাজাইল রে, সাজাইল রে, সাজাইল রে, মোহনের মতো করে সাজাইল রে, রাস খেলি করবে বলে, সাজাইল রে, রাস খেলি করবে বলে, সাজাইল রে, রাস খেলি করবে গোলকের মাঝে আজি, তাই গৌর হরি বল, হরি বল। সাজাইল রে, সাজাইল রে, সাজাইল রে। ভগবান বিরজার জন্য রাসকেলি করবে বলে রাস মন্দির নির্মাণ করেছে। আর রাস মন্দির নির্মাণ করে বিরজাকে ডাক দিয়ে চলে, বিরজা আজ তুই আমার চরণ পাবি, তাড়াতাড়ি করে চলে আয়। আচ্ছা বলুন তো, বিরজার আনন্দ হবে না কষ্ট হবে? বলে আর কি বলবো, ঘুমটা আমাদের ভালো মতো হবে, কিছু হোক আর নাই। বুঝতে পেরেছি অনেক রাত্রি হয়ে গেছে, যাই হোক আনন্দ হবে না কষ্ট হবে গো? আনন্দ হবে, লটারি পাওয়ার মতো ব্যাপার। 12,000 বছর ধরে ভগবানকে ডাকার পরে তবে সে ভগবানের চরণ পাচ্ছে বলে কথা। তা আপনি যদি এখন লটারি লাগে 1 লাখ টাকা করে, কি করবেন সকলে? বলে বাবা বলে 6 টাকায় এক। বলে কিছু করি আর নাই করি, আগে সব স্মার্ট ফোনগুলো একটা বড় বড় কিনে। ও বাবা বলে দেখতেই পারিনি আর কি কিনো, তবে যার যেমন ভাব তার তেমন লাভ। হরি বল, হরি বল। যার যেমন ভাব তার তেমন লাভ। একটা ছোট্ট গল্প বলি আপনাদের সামনে, অনেক বেশি কথা বলা হয়ে যাচ্ছে তো বুঝতে পারছি, রাত্রি হয়েছে, অনেক অধৈর্য হয়ে যাচ্ছে। যাই হোক, হয়নি? বাবা বাবা, হরি বল, হরি বল। তাহলে একটা ছোট্ট গল্প বলি। হরি বল, হরি বল। কি বললাম? যার যেমন ভাব তার তেমন লাভ। আপনি যদি হরিবাসরের মধ্যে আসেন, যদি ভেবে আসেন যে হরিবাসরের মধ্যে যাচ্ছি, ওই পাশের বাড়ির জায়ের সঙ্গে দেখা হবে, ওই জিজ্ঞাসা, হ্যাঁ রে তোর ননদ কেমন আছে? আর বলিস, আমার ননদদা বাড়িতে এলে আর ঘর যাওয়ার নাম করে না, আর আমার শাউরিটাকেও বলি হারিয়ে যায়, যত জিনিসপত্র সব ওই ননদের ঘরে পাঠিয়ে। যদি কেউ এই গল্প করার জন্য আসে থাকেন তার তেমন লাভ হবে। আর কেউ যদি ভেবে আসেন যে হরিবাসরের মধ্যে যাচ্ছি, 3 ঘন্টা মন দিয়ে হরিনাম শুনবো, এতেই আপনাদের সিদ্ধি লাভ হবে। একটা ছোট্ট প্রমাণ, এক ধনী ব্যক্তি ছিল, খুব বড় লোক ব্যক্তি। তা সে কোটিপতি ব্যক্তি জীবনে হরিবাসরে আসে, জীবনে সে হরিবাসরে যায়নি, জীবনে কীর্তন সে আস্বাদন করেনি। তা একদিন সে বাড়িতে আছে, আর সেই দিন তাদের গ্রামে হরিবাসর হয়েছে, অর্থাৎ কীর্তন হচ্ছে।
বাড়ির মধ্যে বসে বসে বড় ওই স্মার্টফোনটা টিপছে, বড় স্মার্টফোনটা ঘাঁটছে। তা তার স্ত্রী বলছে, হ্যাঁ গো, বাড়ির মধ্যে বসে থেকে তোকে ফোনটা না ঘেটে যাও না একটু হরিবাসর, একটু কি হরিনামটা শুনে আসো। বাপের জন্মে তো হরিবাসরের দিকে দেখলাম, একবার যাও না ওই হরিনামটা শুনে আসো, দেখবি অনেক পুণ্যি লাভ। বড় একটু আস, বড় বলে হরিবাসরে আমি কি করতে, হরিবাসরে আবার লোকে যায়। যেই না এই কথা বলেছে বাবা, গিন্নিটা একটু ভক্তিমতী ছিল, বলে কি বললে, হরিবাসর নেই, খারাপ কথা বলছে। এবার গিন্নি রেগে গেছে, গিন্নি অকথা কুকথা বলছে। বর মনে মনে ভাবছে ঘরে বসে থেকে থেকে এই গিন্নির অকথা কুকথা শোনার থেকে যাই একটু হরিবাসরেই ঘুরে আসে। তা বড় লোক ব্যক্তিটা বউকে রেখে দিয়ে ঘরের মধ্যে যাচ্ছে হরিনামটা শুনবে বলে। আর যেই হরিনামটা শুনবে বলে হরিবাসরের মধ্যে প্রবেশ করছে দরজাটা দিয়ে, দেখবেন যে কখনো হরিবাসরে যায়নি সে যদি হরিবাসরের মধ্যে আসে, লোকে দেখলে কিন্তু তাকে তাচ্ছিল্য করে, করে না, করে তো নাকি মা? এবার সেই বড়লোক ব্যক্তিটা যেই হরিবাসরের মধ্যে প্রবেশ করতে যাবে, সকলে বলা বলি করছে, দেখ 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 দেখ, আরে আমাদের পাড়া রামবাবু আসছে, আমাদের পাড়া যতীন বাবু আসছে না, হ্যাঁ? আর যেই বাবুকে দেখা মাত্র সকলে হেয়ালি করে ডাকছে, ও যতীন বাবু আসুন আসুন আসুন। লোক বড় লোক ব্যক্তিটা মনে মনে ভাবছে হরিবাসরে গেলে আবার এমন করে ডাক। তা যেই ডেকেছে সেই বড় লোক ব্যক্তিটা প্রবেশ করেছে হরিবাসরের মধ্যে। আর হরিবাসরের মধ্যে প্রবেশ করে বেশ খুঁটির ধার থেকে গিয়ে দাঁড়িয়েছে, খুঁটির ধারে গিয়ে দাঁড়িয়েছে। আর দাঁড়ানো মাত্রই একটা ব্যক্তি পাশে বসেছিল, সে দেখছে কোটিপতি ব্যক্তি হরিবাসরে, সঙ্গে সঙ্গে তার আসনটা নিয়ে ওই খুঁটির ধারে দিয়ে দিয়ে বলে, বসুন বসুন বসুন। সে বলে, ওরে বাবা, হরিবাসরের এত নিয়ম? এসতেই বলে আসুন আসুন আসুন, আর এসে দাঁড়ানোর সঙ্গেই বলে বসুন বসুন বসুন। তা বসে পড়েছে টটের মধ্যে, চেয়ারের মধ্যে বসে পড়েছে। এবার বাবা ওই যে খুঁটির ধারে হেলাম দিয়ে বসেছে, দেখবেন অনেকের বাড়িতে ঘুমের বড়ি কেউ কখনো ঘুম আসে, আর একবার ওই হরিবাসরে খুঁটির ধারে হেলাম দিলেই, হ্যাঁ বুঝতে পেরেছেন সকলে কি আসে বলুন তো? ঘুম চলে আসে। এবার সেই বড়লোক ব্যক্তিরা যে খুঁটির ধারে হেলাম দিয়ে বসেছে বাবা, ওই কীর্তনিয়া কীর্তন কি আরম্ভ করে, ওই কীর্তন আরম্ভ হওয়ার আগেই তার ঘুম আরম্ভ হয়ে গেল। ঘুমটা বেশ ভালো মতোই নিচ্ছে, নাক ডাকছে, হরিবাসরের মধ্যে ঘুমাচ্ছে। তা কীর্তনিয়া কীর্তন শেষ করে চলে গেছে, সকলে এক এক করে বাড়ি চলে যাচ্ছে, সকলের কলরবে। তার এবার ঘুমটা হালকা করে ভাঙছে। যেই ঘুমটা ভেঙে গেছে, দেখে না হরিবাসরের মধ্যে কেউ নেই, শুধু যার চেয়ারে বসেছিল সে দাঁড়িয়ে আছে। সে বলে, বাবু হরিনাম হয়ে গেছে, এবার আপনি যান যান যান। সে বাবা কি করেছে, ওই হরিবাসর থেকে বাড়ি চলে এসেছে। এবার তার স্ত্রী জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, তা হরিবাসরের মধ্যে কি শুনলে? বড় বলে, কি শুনলাম তো বলতে পারবো না, তবে গিয়ে শুধু তিনটে কথাই শুনেছি। বলে, হরিবাসরে 3 ঘন্টা বসে কথা তিনটে কি কি? বলে, যাওয়ার সঙ্গে সঙ্গেই শুনলাম আসুন আসুন আসুন, আর যেতে দাঁড়াতেই বলে বসুন বসুন বসুন, আর ঘুমটা ভাঙতেই বলে যান যান যান। বউ বুঝে গেছে যে আমার স্বামী কেমন হরিনাম শুনেছে। বউটা চালাক ছিল, মনে মনে ভাবছে আজকে আমার স্বামীকে জব্দ করতে হবে। তাই স্বামীকে জব্দ করার জন্য বাবা বলে, ওগো শোনো, তুমি তো জীবনে হরিবাসরে যাও না, তাই হরিবাসরের নিয়ম তুমি জানো। হরিবাসরে প্রথম গেলে তো হরিবাসরে এটা বীজ মন্ত্র, যারা হরিবাসরে যায় প্রথম দিন হরিবাসরে গেলে বাড়িতে ফিরে এসে সারা রাত এই বীজ মন্ত্র জপ করতে হবে, রাধে রাধে, এতে সিদ্ধি লাভ হবে। তা বড় বলছি আসুন বসুন জান, এতে আবার হরিবাসর? না না না, আমার বউ অনেক কিছু জানে, আমার বউ পাড়া ঘরেই থাকে, ও অনেক নিয়ম কানুন। তা বউ যখন বলছে করতেই হবে, কি আর করা যাবে, নইলে পাপ হবে। তা গিন্নি বলেছে যখন করতেই হবে, তাই রাতে খাওয়া দাওয়া করে বউ শুয়ে পড়েছে বিছনার পাশে। আর বরটা কি করছে না, সেই বড় লোক ব্যক্তিটা বিছানার মধ্যে বসে কি করছে গো, মন্ত্র জপ করছে। কি মন্ত্র?
আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, আর যান যান যান। এবার বাবা এই মন্ত্র জপ করতে করতে রাত্রি 10টা থেকে ঠিক রাত্রি 1:30 বেজেছে। এবার রাত্রি 1:30 বাজার সঙ্গে সঙ্গে তাদের ঘরে ডাকাত, ডাকাতে সব এই কাঁচের জানলাগুলো ভেঙে প্রবেশ করছে। রাত্রি 1:30 বাজে, আর প্রবেশ করে যেই ঘরের ভেতর ঢুকতে যাবে দেখে না সেই ব্যক্তি আড্ডুম বাড্ডুম হয়ে বিছানায় বসে আছে। আর বিছানায় বসে কি বলছে গো, আসুন আসুন আসুন। যেই না বলেছে আসুন আসুন আসুন, এ বলে ওই একজন চোর আরেকজনকে বলছে, আরে ও যে আমাদের দেখতে পেয়ে গেছে, আরে আজ আমরা ফাঁসি, আজ আমাদের ভাগ্যের নিস্তার। এবার যেই মুড়ে পালাতে যাবে, পালিয়ে যেতে হবে, দেখে ফেলেছে। যেই পালাতে যাবে কি বলছে, বসুন বসুন বসুন। যেই বলেছে বসুন বসুন বসুন, একজন ডাকাতে বলছে আর আমাদের ভাগ্যের নিস্তার। এই যখন বসুন বসুন বলছে, এবার আমাদের ধরবে বাঁধবে আর পুলিশে ফোন করে আমাদের দিয়ে দিবে, আজ আমরা জেলে যেতেই হবে। একজন বলছে এই দেখ কাজ করি, ওর কাছে আমাদের সব ওই টাকা পয়সাগুলো রেখে, টাকা পয়সা গয়নাগাটি যা পাড়ার মধ্যে চুরি করেছি সব ওর কাছে দিয়ে দিই, যদি আমাদের ছেড়ে দেয়। তা বাবা ওই ডাকাতগুলো তার পায়ের কাছে রেখে দিয়ে, ওই মেঝেতে রেখে দিয়ে যেই চলে যেতে যাবে সে কি বলছে, যান যান যান। এবার ডাকাতেরা সব চলে গেছে। এবার ভোর হয়েছে 5:30। যখন এই রোদের আলো প্রবেশ করেছে, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে নয়ন দুটো খুলছে। আর নয়ন দুটো খুলেই দেখে না সামনে কি পড়ে আছে, সোনা গয়নাগাটি সব পড়ে আছে। আর দেখা আমার তো আনন্দ মনে, ও গিন্নি, আরে দেখো দেখো দেখো, তুমি বলেছিলে হরিবাসরের মন্ত্র জপ করতে, একবার দেখো হরিবাসরের মন্ত্র জপ করে আমি কেমন সিদ্ধি লাভ করেছি। ভগবান আমার প্রতি প্রসন্ন হয়ে একদিনেই আমি এত টাকা পয়সা দিয়েছিল। গিন্নি বলে কি ব্যাপার, গিন্নি ঘুম থেকে উঠে দেখে না সত্যিই তো পায়ের কাছে পড়ে আছে। না না, একটু বাইরে গিয়ে দেখে না ঘরের জানলা কপাট সব ভাঙা। বউ বুঝে নিয়েছে যে ঘরে কোনো এই ভগবান সিদ্ধি লাভ হয়নি গো স্বামী, তোমার ঘরে ডাকাত পড়েছে। তাই বলছে শোনো স্বামী, আমাদের ঘরে ডাকাত পড়েছে, একবার চিন্তা করে দেখো, হরিবাসরের নকল মন্ত্র জপ করে যদি তুমি এমন সিদ্ধি লাভ করতে পারো, এই ইহজগতের চোর যদি তোমার কাছে আত্মসমর্পণ করে দেয়, তাহলে একবার ভেবে দেখো তো, হরিবাসরের যে আসল মন্ত্র হরে কৃষ্ণ নাম একবার জপ করতে পারলে আমাদের শরীরের মধ্যে যে 6টা চোর লুকিয়ে আছে, কাম ক্রোধ লোভ মোহ মাদম আশ্চর্য, এই 6টা চোর আপনা হতেই আমাদের চরণে আত্মসমর্পণ করে দেবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ। বিরজা কি করেছে, গোবিন্দের ডাক শোনা মাত্র আনন্দ মন, ভগবানকে একদিন পরে ভগবানের চরণ পাবে। তাই বিরজা আনন্দ মনে ওই পদ্ম ফুলের পাপড়ি থেকে ভগবানের নাম গাইতে গাইতে ছুটতে ছুটতে চলেছে কোথায় গো? আচ্ছা মায়েরা ঘুম পাচ্ছে না বিরক্ত লাগে? হরি বল হরি বল। বিরজা আনন্দ করতে করতে যাচ্ছে কোথায়? সেই রাস মন্দিরের মধ্যে। আচ্ছা বিরজা আনন্দ করছে, আপনি একটু আনন্দ করবেন সকলে? হ্যাঁ, হরিবাসরে আনন্দ না দিলে দর্শকদের ঘুম হট করে পড়ে, সব মায়েরা কেন আসতে ঝিমিয়ে পড়ছে। তাহলে একটা ভজন গান হয়ে যাক। বিরজা আনন্দ করতে করতে যাচ্ছে, আমরাও বিরজার সঙ্গে আনন্দ করতে করতে যাব সেই ভগবানের সৃষ্টি রাস মন্দিরের কাছে। এই সকলে আমার সঙ্গে 2 বাহু তুলে ভজ স্বামী ভজ রে। বিরজা চলেছে আনন্দ করতে করতে, ভজ রাধি ভজ রে। সকলে আমার সঙ্গে 2 বাহু তুলে নিন, হরি বল হরি বল হরি বল।
ভজ রাধে ভজ রে, ভজ শ্যামে ভজ রে, ভজ রাধে ভজ রে, ভজ শ্যামে ভজ রে, ভজ রাধে ভজ রে, ভজ শ্যামে ভজ রে, ভজ রাধে ভজ রে, শ্যাম ভজ শ্যামে ভজ শ্যামে ভজ রে, রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে, শ্যামে ভজ শ্যামে ভজ শ্যামে ভজ রে, রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে, ভজ শ্যাম। সকলে বলছে, সকলে মোটামুটি বলছে, সকলকে জোরজবস্তি করে নিয়ে আসতে। কেমন করে নিয়ে আসো? আমরা বলবো চল 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 রে, আপনারা বলবেন ঘরের দিকে চল রে। রাধে রাধে বললে কি বলবেন গো? সকলে দুই বাহু তুলে একবার প্রেমসে চল 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 চলে রে, রাধে রাধে বল রে, চল চল চলে রে, রাধে রাধে বল রে, প্রেম ভরে বলো রে, রাধে রাধে বল রে, দু হাত তুলে বলো রে, রাধে রাধে বল রে, নেচে নেচে বলো রে, রাধে রাধে বল রে, বিজয়ের সঙ্গে চলো রে, রাধে রাধে বল রে, গোলক মাঝে চলো রে, রাধে রাধে বল রে, জোরে জোরে বলো রে, রাধে রাধে বল রে, জয় রাধে জয় রাধে, রাধে রাধে বলো রে, রাধে গোবিন্দ রাধে রাধে বলো রে, জয় রাধে জয় রাধে, রাধে রাধে বল রে, রাধে গোবিন্দ জয় রাধে রাধে, দু হাত তুলে বলো রে, রাধে রাধে বল রে, প্রেম ভরে বলো রে, রাধে রাধে বল রে, ওই দিকেতে বলো রে, রাধে রাধে বল রে, এই দিকেতে বলো রে, রাধে রাধে বল রে, সকলে তো একসঙ্গে বলছে না রে। সকলে বলছেন? আচ্ছা কারা বেশি বলছে, বাবারা না মায়েরা? দাদা বলে বাবারা বেশি বলছে। আচ্ছা এটা পরীক্ষা দেবে সকলে, কারা বেশি বলছে দেখে নিয়ে আসে। বাবারা আসতে একটু আসতে, বাবারা শুনতে পাচ্ছেন তো কি বলছি? মান সম্মানের ব্যাপার, জিততে হবে কিন্তু। আমরা বলে দিয়েছি বাবারা বেশি বলছে, জোরটা দেখে দিতে হবে আমাদের, ঠিক আছে? মায়েরা হাত তুলবে, বাবারা তুলবেন, শুধু মায়েরা না, আগে মায়েরা হোক তারপর বাবারা। বাবা হাত নামান, মায়েরা হাত তুলেছেন, প্রেম সে বলুন রাধা রানী কি। বাবারা জিততে হবে। না না না, ও প্রস্তুত ছিলেন না মায়েরা? আচ্ছা মায়েরা হাত তুলুন আরেকবার। রাধা রানী কি, জোরটা বাড়লো কি? হরি বল। বাবারা শুনে নিয়েছেন সকলে? এবার হাত তুলুন শুধু বাবারা, মায়েরা তুলবেন না, শুধু বাবারা। প্লাস্টিক নয় গো, পেস্টি। হরি বল হরি বল। হাত তুলেছেন সকলে, মায়েরা তুলবে না কেউ, শুধু বাবারা। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি। কারা জিতেছে গো? ও মাইকে, ও আপনারা ধরে নিয়েছেন? আচ্ছা হরি বল হরি বল। আর মাইকে বলবে না তুমি, আর একবার হয়ে যাও। মায়ের হাত তুলতে শুরু দেখি। রাধা রানী কি। জোরটা বাড়লো কি? আচ্ছা বাবারা জিততে হবে, বাবারা হাত তুলুন, শুধু বাবারা। দেখিয়ে দিতে হবে আমাদেরকে, বাবারা দাদারা সকলে। ভগবান শ্রীকৃষ্ণ কি। এবার বলুন দেখুন জিতলো কারা? না একটা কথা বলি, অপরাধ নেবেন না, মায়েদের গলে এক জায়গায় খুব বেশি পাওয়া যায়। আর বলতে হবে না, অপরাধ নেবেন না কেউ। আর সকলেই সমান সমান হয়েছে, এমন করতে গেলে ভোট করতে হবে। দুই বাহু ধরে সকলে রাধে 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 বরসানে वाली রাধে, রাধে 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 বরসানে वाले রাধে, রাধে 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 বরসানে वाली রাধে, রাধে 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 বরসানে वाले রাধে, রাধে 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 বরসানে वाली রাধে, রাধে 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 বরসানে वाली রাধে, রাধে 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 বরসানে वाले রাধে, রাধে 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 বরসানে वाले রাধে। ভজ শ্যাম। বাবা বাবা সকলেই বলছেন, এবার গতির সঙ্গে বা গতিতে বাড়িয়ে নেওয়া যাক। ভজ শ্যামে ভজ রে, ভজ রাধে ভজ রে, ভজ শ্যামে ভজ রে, ভজ শ্যামে ভজ রে, ভজ রাধে ভজ রে, ভজ শ্যামে ভজ রে, ভজ রাধে ভজ রে। প্রেম সে সকলে, বাবারা মায়েরা সকলে। ভগবান শ্রীকৃষ্ণ কি।
রাধা রানী কি বৃন্দাবনে ধামে কি আনন্দ পেলেন কি আনন্দ পেয়েছেন তাহলে এদিকের হলো কি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা তবে এখানে সন্ধ্যা কারো হয়নি সবারই রাত্রি হয়ে গেছে কি বড় বড় সব হাইগুলো সব বড় বড় করতে শুরু করে দিয়েছে এতে আপনাদের দোষও কিচ্ছু নেই মা কটা বাজবে হরি বল বলে 11:30 বাজতে যায় আর তুমি বলছো হাই উঠবে না যাই হোক বাঘের ভয় সন্ধে হয় সন্ধেটা কার হলো বিরজার জীবন কেন না বিরজা 12,000 বছর ধরে ডাকার পরে তবে ভগবান একদিন কৃপা করে ডাকা বিরজা রাস মন্দিরের ভেতরে প্রবেশ করেছে যেই গোবিন্দের চরণটা স্পর্শ করেছে গোবিন্দ যার ভয়ে রাস মন্দির নির্মাণ করেছিল সেটা কে বলুন তো উত্তর দিন রাধা রানী সেই রাধা রানী গোলকের মাঝে সমস্ত কিছু জানতে পেরে গেল কি ব্যাপার আমার গোবিন্দ এখন একবারও আমার কাছে আসতো না কেন সারাদিনে কতবার মিস কল চলে আসে আর সকাল থেকে একটা ফোনও আসলো সকাল থেকে গোবিন্দ তো একবার আমার কাছে দেখা করতে আসলো না কোনো একটা ব্যাপার আছে এই বলে রাধা রানী যেই খেদর সাগরের কূলে নয়ন দুটো বুঝিয়ে অন্তরিন্দে সাধনা করে দেখলেন কি গোবিন্দই আমার গোলকের মাঝে গোপনে একটা রাস মন্দির নির্মাণ করেছে একটা দাসীর সঙ্গে রাসখেলি করবে বলে ভগবান সেই রাস মন্দির নির্মাণ করেছে দাসীটাকে বিরজা বিরজা ওরে তোর এত বড় সাহস তুই আমার কাছ থেকে আমার গোবিন্দকে কেড়ে নিস ওরে আমি তোকে রাখবো না আমি তোকে অভিশাপ দিয়ে শেষ করব আমি যাচ্ছি গোবিন্দ আমি গোলকের মাঝে যাচ্ছি ওই বিরজাকে আমি রাখবো তবে দয়াময় তুমি কেমন করে পারবে কেমন করে তোমার রাধাকে পরিত্যাগ করতে একবারও ভাববে না রাধার অন্তরের কষ্ট রাধার অন্তরের ব্যথার কথা তুমি কেমন করে করলে গোবিন্দ কেমন করে ত্যাগ করলে রাধা রানী কাঁদতে কাঁদতে ছুটতে লাগলেন সেই গোলকের মাঝে রাস মন্দিরের কাছে নয়নের জলে কাঁদতে কাঁদতে চলেছে আর মুখে কি বলছে এত কাঁদাও কৃষ্ণ তুমি এই কি তোমার লীলা এত কাঁদাও কৃষ্ণ তুমি তোমার কেমন লীলা গোবিন্দ এই কি তোমার লীলা চেচনে কাঁদে নয়নি চলে দাও গো চোখে যা এত কাঁদাও কৃষ্ণ তুমি গোবিন্দ আমি আসছি প্রভু ও হে হরি বল হরি বল হরি বল ও হে কি তোমার কেমন লীলা গোবিন্দ আমায় বলে আমি যাচ্ছি গোবিন্দ তোমার কাছে এই সব উত্তর তোমায় আজ আমায় দিতে হবে ও হে কি এত কাঁদাও কৃষ্ণ তুমি এই কি তোমার লীলা
যে জনে কাঁদে নয়নি জলে দাও গো চোখে যা এত কাঁদো কৃষ্ণ তুমি এই কি না তোমার কেমন লাগো যে জন কাঁদে নয়ন জলে দাও গো চোখে যা কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ এই যে কে তুমি হঠাৎ করে তুমি এখানে দাঁড়িয়ে আছো তোমায় তো আগে কখনো দেখিনি রাধারানী ছুটতে ছুটতে চলে এসেছে রাস মন্দিরের সামনে আর রাস মন্দিরের সামনে প্রধান দ্বারে কে ছিল রাধে আমার নাম সিধাম তুমি এখানে কি করছো রাধে আমি গোবিন্দের আজ্ঞাবহ দাস আজ আমায় গোবিন্দ এই রাস মন্দিরের দ্বার কার্য পালন করার জন্য এখানে দাড়ি রূপে রেখে গেছে ও তোমায় দাড়ি রূপে রেখেছিস আজ একটা অন্য দাসীর সঙ্গে সে রাসখেলি করছে আর তোমায় দাড়ি রূপে রেখেছি সিধাম তুমি দ্বার কার্য পালন করো একটু সরে যাও আমি ভিতরে প্রবেশ করব যেই না রাধারানী ভিতরে প্রবেশ করতে যাবে সিধাম হাতটা বাড়িয়ে রাধে আমি তো গোবিন্দের অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে দিতে পারবো না আমি যে তার আজ্ঞাবহ দাস রাধে আমায় ক্ষমা করো আমি পারবো না কি বলছিস ওরে সিধাম তুই একবার আমার মনের কষ্টটা বোঝ একবার আমার মনের জ্বালাটা তুই বোঝ ওরে আমার কাছ থেকে আমার প্রাণনাথকে আজ কেউ কেড়ে নিচ্ছে ওরে শ্রীরাম আমার ভেতরে প্রবেশ করতে দে আটকাস আমায় তুই প্রবেশ করতে দে শ্রীরাম না রাধা আমায় তুমি ক্ষমা করো আমি তোমায় এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে দিতে পারবো না রাধে সিধা তুই সামান্য দাসী হয়ে আমার এই পথ আটকাচ্ছিস সামান্য দাস হয়ে তুই আমার পথ আটকাচ্ছিস ওরে তোর এত বড় স্পর্ধা তুই আমার মনের কষ্ট আমার মনের ব্যথা আমার মনে যন্ত্রণা তুই বুঝছিস ওরে সিধা আমি তোকে অভিশাপ করছি তুই এই গোলক পরিত্যাগ করে তোকে মর্তের মাটিতে জন্মগ্রহণ করতে হবে সিধা রাধে রাধে গো আমি একই অভিশাপ দিলি একই অভিশাপ দিলে রাধে গো যে কৃষ্ণকে ছাড়াই আমি একদণ্ড থাকিতে আমি যে কৃষ্ণকে ছাড়া একদম থাকতে পারবো না ও গো রাধে 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 আবার তুমি এই অভিশাপে দিও না আমি যে গোবিন্দকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না আজ আমি গোবিন্দের আদেশ পালন করলাম বলে তুমি আমায় অভিশাপ করলে আমি তো কোনো অপরাধ করিনি রাধে অন্তরটা জ্বলে উঠল শ্রীরামের ভগবানের থেকে বিচ্ছিন্ন হবে গোলক পরিত্যাগ করতে অন্তর জ্বালায় কাঁদতে লাগলো শ্রীরাম আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো শোনো রাধে আমিও গোবিন্দের ভক্ত আমি ভগবানের ললাট থেকে সৃষ্টি হয়েছি আমার অন্তরে যদি একটু ভক্তি থেকে থাকে আমি যদি তার একদিনের জন্য ভক্ত হয়ে থাকি আজ আমিও তোমাকে বলছি শোনো রাধে আজ তুমি আমাকে বিনা অপরাধে অভিশাপ দিয়েছো
আমিও তোমাকে অভিশাপ করছি, এই গোলক তোমায়ও পরিত্যাগ করতে হবে রাধা। তবে আমার থেকে শতভাগ বেশি কষ্ট, শতভাগ বেশি যন্ত্রণা তুমি পাবে। কেমন করে জানো রাধা? তবে শোনো, আজ আমি তোমায় বলছি, রাধা কৃষ্ণ বিচ্ছেদ রবে সহস্র বৎসরে, সহস্র বৎসরে। এই আমি কহিনু রাধে, শোনো গো তোমার শ্রীরাম অভিশাপ করলো কাকে? রাধা রানী। 100 বৎসর কৃষ্ণর থেকে বিচ্ছেদ, বৃন্দাবনে ভগবান রাধা রানীকে পরিত্যাগ করে চলে গিয়েছে। রাধা রানী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিল, কিন্তু ভগবান আসে। তার জন্য এই শ্রীধামের অভিশাপ। যুগ চিন্তামণি ভগবান শ্রীকৃষ্ণ ওই রাস মন্দিরের ভিতরে বসে সব দর্শন করছে, আর মনে মনে ভাবছে, রাধে আজ তুমি আমায় পাওয়ার জন্য এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করছো। আজ এই মন্দিরে তুমি আসতে চাইছো, আমি তো জানি রাধে। এই মন্দিরে প্রবেশ করা মাত্রই তুমি তো এই বিরজাকে অভিশাপ করলে। তাই বিরজাকে ভগবান কাছে ডেকে বলে উঠলেন, বিরজা শোন বিরজা, আমি তোকে কথা দিয়েছিলাম আজ তুই আমার চরণ পাবি, তবে আজ যদি আমার চরণ পাবি না, তোকে যে এই মুহূর্তে এই মানুষের রূপ পরিত্যাগ করতে হবে। ওই বিরজা, ও তুই এই গোলকের মাঝে এই রাস মন্দিরের মধ্যে তোর এই মানুষের রূপ পরিত্যাগ করে জল হয়েছে। বিরজা মনে মনে ভাবছে, গোবিন্দ হয়তো তার সঙ্গে চতুরালি করছে, চালাকি করছে। বিরজা বলছে, গোবিন্দ তুমি আমার সঙ্গে চালাকি করছো, আমার সঙ্গে চতুরালি করছো। আমি যে জল হতে চাই না, আমি যে শুধু তোমার চরণ চাই। গোবিন্দ বলে, শোন, আমি তোর ভগবান, আমি তোর আদিষ্ট দেবতা। আমি যখন বলছি তুই জল রূপ ধারণ কর, তুই এক্ষুনি জল হয়ে লুকিয়ে পড়। বিরজা কতটা শোনার সঙ্গে সঙ্গে বিরজার মাথায় যেন বজ্রপাত। বিরজার অন্তরটা কেঁদে উঠলো, ভগবানকে সে পাবে। বিরজা বলে, গোবিন্দ আমি তো আজ তোমায় চরণ চাইনি, আমি চেয়েছিলাম তোমার চরণ, কিন্তু আজ তো তুমি আমায় এখানে ডেকেছো। তুমি আমার জন্য রাস মন্দির নির্মাণ করলে, আর আমি তোমার চরণ সেবা করতে যাব, আর তুমি আমার চরণ থেকে বঞ্চিত করছো। জানি না তোমার কেমন লীলা, তোমার কেমন খেলা। তুমি ভগবান হয়ে কেন ভক্তদের এত কাঁদাও, এত কষ্ট দাও আমি জানি। তবে আজ আমি জল, তুমি তোমার ভগবান, তুমি যখন আমায় আদেশ করেছো আমি জল। বিরজা তো জানে না যে দ্বারে রাধারানী এসে গেছে, যে কোনো মুহূর্তে অভিশাপ। তাই বিরজা ওই গোলকে রাস মন্দিরের ভেতরে গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সুখী যদি দিয়েছিলে গোবিন্দ, কেন কেড়ে নিলে? কোন জনমের প্রভু প্রতিশোধ নিলে? সুখী যদি দিয়েছিলে, আমি জানি না গোবিন্দ, কেন কেড়ে নিলে? কোন জনমের বিধি প্রতিশোধ নিলে? সুখী যদি দিয়েছিলে, কেন কেড়ে নিলে? মিথ্যে ভালোবাসায় আমাকে কাঁদালে। আমায় সুখ যদি দিয়েছিলে, কেন কেড়ে? মিথ্যে ভালোবাসায় আমাকে কাঁদালে।
যাব ভেঙে ঘর করলে যা যাব ভেঙে দিলে ঘর করিলে যা যাব ভেঙে দিলে ঘর করলে যা যাব মিথ্যে ভালোবাসায় আমাকে কাঁদালে তাই ও বিধি রে ও বিধি রে ও বিধি রে হরি বল হরি বল হরি ও